মায়াপুরের এই সৌন্দর্যটা নিজের চোখে না দেখলে মুখে বলে বোঝানো সম্ভব না। এটাই হলো মায়াপুরের পুষ্প সমাধি মন্দির। বিশ্বব্যাপী ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী আচার্য প্রভুপাদের স্মৃতিস্তম্ভ তোমরা এখানেই দেখতে পাবে। বছরের বিভিন্ন সময়ে নানা রকম অনুষ্ঠান উপলক্ষে মন্দিরটাকে এইরকম আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। চলো ফাইনালি প্রসাদের থালা নিয়ে বসলাম। প্রথমেই তোমাদের বলি আজকে ৮০ টাকার কুপনে কি কি প্রসাদ দেওয়া হলো আমাদের। বিশ্বের সবচেয়ে বড় ইস্কন মন্দিরে সারা বছর প্রচুর দর্শনার্থীরা এসে থাকেন এই মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমি ৩ বছর আগেও এসেছিলাম এই মন্দির দর্শনে। আজ থেকে প্রায় ৩ বছর আগেকার ইস্কন মন্দিরের প্রসাদের সাথে ৩ বছর পরে এখনকার ইস্কন মন্দিরের প্রসাদের দাম ও স্বাদের কতটা পরিবর্তন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হলো মায়াপুরের বহু আলোচিত বিশ্বের সবচেয়ে বড় মন্দির, যার নাম হলো টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। আর আমি দাঁড়িয়ে রয়েছি ইস্কন কর্তৃপক্ষ দ্বারা চালিত গোবিন্দাস রেস্টুরেন্টের একদম সামনে। রেস্টুরেন্টের আগে তোমাদের দেখায় কোন জায়গায়। এই যে রাস্তাটা দেখছো যেটা দিয়ে গোশালা যায়, ঠিক তার পাশেই এই যে গোবিন্দাস রেস্টুরেন্ট। এই সামনের রাস্তা দিয়ে কিছুটা গেলেই তোমরা অন্নদান কমপ্লেক্স দেখতে পেয়ে যাবে, যেখানে একদম বিনামূল্যে তোমরা 4 বেলা প্রসাদ গ্রহণ করতে পারবে। আজকের এই ফ্রি প্রসাদ নিয়ে তোমাদের সাথে কোনো রকম কথা বলবো না। নেক্সট একটা ভিডিওতে এই ফ্রি প্রসাদ তোমরা কিভাবে নিতে পারবে বা কোথায় খেতে পারবে সমস্তটাই শেয়ার করব। আজকে আমরা গদা ভবনের প্রসাদ গ্রহণের জন্য কুপন সংগ্রহ করব, কারণ বেশিরভাগ সময় দর্শনার্থীরা এসে এই গদা ভবনের প্রসাদ খেয়ে থাকেন। এই হলো গদা ভবনের প্রসাদের কুপন কাউন্টার। এখানে দেখো গদা ভবনের প্রসাদ গ্রহণের সময় ও কুপন মূল্য দেওয়া রয়েছে, সাথে দেওয়া আছে কোন মূল্যের কুপন নিলে কি কি মেনুর প্রসাদ তোমরা পাবে। আমরা এখানে দুপুরে প্রসাদ খাওয়ার জন্য ৮০ টাকা লাঞ্চের দুটো কুপন নিয়ে নিলাম। কুপনের মধ্যে লেখা থাকবে কখন থেকে আপনাদের প্রসাদ দেওয়া হবে। কুপনের সময় অনুযায়ী দুপুর ১টা থেকে ২:৩০টার মধ্যে আপনাদের নিজস্ব কুপন নিয়ে এই গদা ভবনের যে কুপন কাউন্টার আছে ঠিক তার সামনের ঘরটায় আপনাদের আসতে হবে। দেখুন সবাই কেমন এক এক করে লাইন দিয়ে ভেতরে ঢুকছে। এটাই হলো প্রসাদ খাওয়ানোর ঘর। এর আগে ২০২৩ সালে জুন মাসে আমরা যখন মায়াপুর ঘুরতে এসেছিলাম, তখনকার প্রসাদের সাথে আজকে প্রসাদের স্বাদের সত্যিই কোনো পার্থক্য রয়েছে কিনা সেটাই বলবো। তার জন্য চলো ভেতরে কুপন জমা করে আগে প্রসাদ খেতে যেতে হবে। গেটে ঢোকার মুখে কুপন জমা করে এইভাবে লাইন দিয়ে এক এক করে সবাইকে থালা দিয়ে বুফে সিস্টেমে প্রসাদ পরিবেশন করা হচ্ছে। অনেকেই দেখো এই পাশে প্রসাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। প্রসাদ খাওয়ার জায়গাটা এতটাই বড় যে একবারে ১০০০ লোককেও প্রসাদ খাওয়ানো যাবে। শুধু প্রসাদের কুপন কেটে নিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন না, ভাববেন যে একটা সময় থেকে খাওয়া শুরু, একটা সময়ের পর যাব। চেষ্টা করবেন ১৫ থেকে ২০ মিনিট আগে আসার, কারণ আমরা একটা সময় এসে লাইন দিলাম তখন দেখছি প্রায় ১৫০ জনের পিছনে আমাদের লাইন পড়েছে। আর এই গরমে খুব অসুবিধা হয় বাইরে লাইন দিতে। সেই জন্য আপনাদের বলবো আপনারা চেষ্টা করবেন যে ১৫-২০ মিনিট আগে আসার। দেখুন কত লোক খেতে বসে পড়েছে, আমরা এখনো হাতে থালাই পাইনি। আর এখানে কুপনের প্রাইস লাঞ্চেরটা সেম আছে, ডিনারেরটা ১০ টাকা করে আগের তুলনায় এখন বাড়ানো হয়েছে। চলো ফাইনালি প্রসাদের থালা নিয়ে বসলাম। ৮০ টাকার কুপনে আজকে আমাদের দেওয়া হয়েছে দুটো হাত রুটি, ভাত, এঁচোড়ের তরকারি, একটা আলু সেদ্ধ চপ, একটা পনির দিয়ে মিক্স ভেজ ও মিষ্টি মুখের জন্য পায়েস। সবগুলো খাবার টেস্ট করে দেখলাম এর মধ্যে সবচেয়ে সুস্বাদু হচ্ছে পায়েস ও পনিরের তরকারিটা। আর সব থেকে খারাপ খেতে লাগলো যেটা আমার, সেটা হচ্ছে এই আলু সেদ্ধ চপটা, যেটা সেদ্ধ করে বেসনে চুবিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি সেকেন্ড টাইম ভাবেন যে কেউ খাবার নেবেন কিংবা আপনার পরিমাণে কম হয়েছে, আপনারা গিয়ে আবার নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কিছু জিনিস ওয়ান টাইম, যেমন পায়েসটা ওয়ান টাইম, চপটা ওয়ান টাইম, এগুলো ভাত আর অন্য তরকারিগুলো আপনাদের দুবার করে দেওয়া হবে। রুটিটাও ওয়ান টাইমই দেওয়া হচ্ছে। এবার আসি প্রসাদের স্বাদের কথায়। এখনকার প্রসাদের স্বাদ আর ৩ বছর আগেকার প্রসাদের যে স্বাদ ছিল, কিছুটা হলো আগেকার প্রসাদের স্বাদটা বেশি ভালো ছিল। প্রসাদ খাওয়া হয়ে গেলে আপনাদের বেসিনের এই রাস্তা দিয়েই হাত ধুয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ যে রাস্তা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেই রাস্তা দিয়ে বেরানো যাবে না। এই বেসিনের রাস্তা দিয়ে আপনাদের বাইরে বেরোতে হবে। মায়াপুর আসলে সারা দিনের তুলনায় সন্ধ্যেবেলাটা আমার বেশি ভালো লাগে। তার কারণটা আপনাদের আমি দেখাই, কিছু কিছু জিনিস আপনাদের দেখাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে মায়াপুর আসলে সন্ধ্যেবেলাটা থাকা বেশি জরুরি কেন। যে গদা ভবনটায় লাইট জ্বলছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সাথে আমি অন্যান্য দৃশ্যগুলো একটু দেখাই, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আমরা যে সময় মায়াপুর ঘুরতে এসেছি সেই সময় চন্দন যাত্রা উৎসব চলছিল। এই উৎসবটা শুরু হয় অক্ষয় তৃতীয়ার ৭ দিন আগে থেকে। আপনারা যারা আসবেন এই সময়টা আসার চেষ্টা করবেন, কারণ এই সময়ে মায়াপুরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। তারই কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।